এবার বিশ্বের পরাশক্তি দেশ চীন বাংলাদেশকে সামরিকভাবে এমনভাবে সাহায্য করতে এগিয়ে এসেছে যা এক কথায় নজিরবিহীন। এবারের সাহায্য কোনো অর্থনৈতিক প্যাকেজ অথবা অবকাঠামো উন্নয়নের জন্য নয়, বরং এমন কিছু যা বাংলাদেশের সার্বভৌমত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে চলেছে। চীন তার বন্ধুত্বের হাত বাড়িয়ে কেবল তাদের তৈরি করা অস্ত্র দিচ্ছে না, বরং নিজেদের মাটিতে ভয়ঙ্কর সব অস্ত্র তৈরি করার কারখানা স্থাপনের সুযোগ তৈরি করে দিচ্ছে। বিশ্বমানের মিসাইল এবং রকেট তৈরির কারখানা হবে এখন বাংলাদেশে। বাংলাদেশ প্রতিরক্ষা খাতে তৈরি করতে চলেছে এক নতুন বিপ্লব, যার নাম মেড ইন বাংলাদেশ সমরাস্ত্র। দর্শক, প্রশ্ন থেকে যায় দুটি: এক, কেনই বা দুহাত ভরে সহযোগিতা দিচ্ছে প্রতিবেশী দেশ চীন? দুই, কেনই বা প্রতিবেশী দেশ ভারতের কপালে পড়ছে গভীর চিন্তার ভাঁজ? এবং ভিডিওর শেষে থাকছে বাংলাদেশের সামরিক উন্নয়ন নিয়ে ভারতের মাথা ব্যথার বিস্তারিত আলোচনা। বিশ্ব রাজনীতিতে বন্ধুত্বের সম্পর্ক প্রতিনিয়ত বদলায়, আর সেই বদলে যাওয়া সম্পর্ককে সংজ্ঞায়িত করছে বাংলাদেশ চীন সম্পর্ক। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। এই টালমাটাল রাজনৈতিক অবস্থায় চীন ঘোষণা দিয়ে বলে যে বাংলাদেশ চীন সম্পর্ক অটুট থাকবে। এই ঘোষণার পর থেকেই বাংলাদেশকে চীন একের পর এক সামরিক প্রযুক্তি হস্তান্তর করে আসছে, যার সর্বশেষ এবং সবথেকে বড় উদাহরণ হলো চীনের শীর্ষ অস্ত্র উৎপাদক প্রতিষ্ঠান নরেঙ্কোর পক্ষ থেকে PF-98 অটোমেটিক অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার তৈরির সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করা। অর্থাৎ চীন শুধু এখন আর আমাদের কাছে অস্ত্রই বিক্রি করছে না, কারখানা নির্মাণ, কাঁচামাল, যন্ত্রাংশ এবং তৈরির প্রযুক্তি হাতে কলমে শিখিয়ে দিচ্ছে। এখন থেকে মেড ইন বাংলাদেশ নামেই তৈরি হবে এসব অস্ত্র। এর মাধ্যমে বাংলাদেশ অস্ত্র ক্রেতা তালিকা থেকে বেরিয়ে এসে অস্ত্র উৎপাদক দেশগুলোর সাথে নামের তালিকায় যুক্ত হবে। PF-98, যা তার বিধ্বংসী ক্ষমতার জন্য কুইন বি অথবা রানী মৌমাছি নামে খ্যাত। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, এটি একটি 120 মিলিমিটার ব্যাসের অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার, যা বর্তমান বিশ্বের যে কোনো তৃতীয় প্রজন্মের মেন ব্যাটেল ট্যাঙ্ককে ধ্বংস করার ক্ষমতা রাখে। বাংলাদেশের আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থানের দিক চিন্তা করে এটির সবথেকে সুবিধাজনক দিক হচ্ছে এটি বহনযোগ্যতা। PF-98 এর রকেট এবং লাঞ্চার সহ সর্বমোট ওজন 26 কেজি, যেটি অতি সহজেই একজন সেনা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে বহন করতে পারবে। ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশে পাহাড়, পর্বত, নদী, নালা সবকিছুই আছে। দেশের যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতির জন্য এটি উপযোগ্য। এটি শুধু ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট লঞ্চার নয়, এটি ভূমি থেকে আকাশেও নিক্ষেপযোগ্য ম্যানপ্যাড রকেট লঞ্চার। অর্থাৎ এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায়, আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রেও অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। কিছু দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার, ড্রোন, এমনকি যুদ্ধ বিমানকেও ধ্বংস করতে পারে। চট্টগ্রাম সমরাস্ত্র কারখানায় অলরেডি শুরু হয়ে গেছে এর উৎপাদন কাজ। এখন মূল আলোচনায় আসা যাক, কেন চীন বাংলাদেশকে এতটা সামরিক সহায়তা দিচ্ছে এবং কেন এতে ভারত এত উদ্বিগ্ন। এর উত্তর পেতে হলে আমাদের তাকাতে হবে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের দিকে, যা বর্তমান বিশ্বে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশ এই রুটের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত। মিলিটারি এবং সামরিকভাবে উন্নত একটি দেশ যদি চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে এই অঞ্চলে আবির্ভূত হয়, তবে তা এই অঞ্চলে চীনের শক্তিকে বৃদ্ধি করবে। অন্যদিকে ভারত ঐতিহ্যগতভাবে দক্ষিণ এশিয়াকে তার প্রভাব বলয়ে দেখে। বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে চীনের প্রবেশ এবং প্রযুক্তি হস্তান্তরকে ভারত দক্ষিণ এশিয়ায় তাদের নিজেদের প্রভাবে হুমকি হিসেবে দেখে। বিশেষ করে বাংলাদেশের মাটিতে চীনের প্রযুক্তিতে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল এবং বিমান বিধ্বংসী মিসাইল তৈরি হওয়াটা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য একটি নতুন সমীকরণ তৈরি করেছে। স্বাভাবিকভাবেই ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়ার যথেষ্ট কারণ রয়েছে। একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ এবং সামরিকভাবে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ আর্মি ভারতের সামরিক বিদ্যের নতুন করে ভাবতে বাধ্য করবে।